যত নবী দুনিয়ার জমিনে আগমন করেছেন হেদায়েতের নূর নিয়া, সমস্ত নবীদের ইমাম হইয়া আমাদের নবী নামাজ পড়াইছেন এবং সেখানে একটা ডিক্লারেশন দিয়েছেন। আল্লাহ বলছে, বন্ধু, সমস্ত নবীদের আগে, সমস্ত নবীদের উম্মতের আগে আপনি নবী জান্নাতে প্রবেশ করবেন, আপনি নবীর উম্মতেরা আগে জান্নাতে প্রবেশ করবেন। এবার খলিফাতুল মুসলিমিন উমর কবরস্থানে চলিয়া গেলেন। কবরস্থানে যাওয়ার পরে আবার যুবকের কবরে নামলেন। বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ বলে যুবককে দাফন করলেন। যুবককে দাফন করার পর আমার দিকে খেয়াল করেন, খেয়াল করেন, আমার দিকে খেয়াল করেন, হাত তুলেন, হাত তুলেন, জোরে বলেন নারায়ে তাকবীর। কুরআন সুন্নাহর আলো, আল হাদিসের আলো, উলামায়ে কেরাম যেখানে। হাত নামান। ঘুমাইছেন কিনা একটু টেস্ট করলাম, মনে কিছু নিয়েন না, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ টেস্ট করলাম। এবার যুবক দাফন করিয়া যুবকের কবরের পাশে খলিফাতুল মুসলিমিন ডাক দিয়ে কয়, আরে যুবক, কি এমন সমস্যা তোমার হয়েছিল, কি জন্য তুমি মরিয়া গেলা? যুবক, যদি একটু বলতা। আপনারা কোন মরা লাশ কি কথা বলতে পারে? মরা লাশ কথা বলতে পারে না বাবা, না। আমার কবি বলেন, কাদেরে কুদরত দারি হর চিখাহি আকুনি, মুর্দারা তো জান বকশিস জিন্দারা বে জাকুনি। মুর্দা কথা বলতে পারে না, মরা লাশ কথা বলতে পারে না, তবে আল্লাহ যদি বলায় তাহলে বলতে পারে। ঠিক না বে ঠিক? কারণ ঈসা পয়গম্বর কোন কবরের পাশে যাইয়া যদি বলতেন কুম বিইজনিল্লাহ, কবরের মানুষ জীবিত হইয়া হযরত ঈসা পয়গম্বরের সামনে দাঁড়াইয়া যাইত। ঈসা নবী একদিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান শামের কবরের পাশে যাইয়া বলতেছে কুম বিইজনিল্লাহ। হযরতে শাম কবর থেকে ধুলামলি অবস্থায়, পাকা দাড়ি অবস্থায় দাঁড়ায় গেছে। এবার ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, মানাংটা, তুমি কে? এবার এই মাইয়িত বলতেছে, আনা শাম ইবনে নূহ, আমি নূহের সন্তান শাম। তো এবার যখন এই কথা বলছে তখন বলতেছে, তুমি কতদিন আগে মৃত্যুবরণ করেছো? শাম বলতেছে 2000 বছর আগে মৃত্যুবরণ করেছে। কয় হাজার বছর? 2000 বছর আগে আমার মৃত্যু হয়েছে। তবে তুমি তার মৃত্যু হয়েছে, তুমি এখন কি আবার বাঁচতে চাও নাকি মরতে চাও? যে শাম ডাক দেখো, আমাকে কেন আপনি জাগাইলেন? কারণ আমার মৃত্যু যখন হয়েছে, মৃত্যুর কষ্ট এত হয়েছে, আজ থেকে 2000 বছর পূর্বে আমি ইন্তেকাল করেছি, এখনো পর্যন্ত আমার মৃত্যুর যন্ত্রণা আমার শরীরে আছে। মৃত্যুর কষ্টটা এত কঠিন। হযরত ওমর বলেন, যুবক, তুমি কেমনে ইন্তেকাল করলে আমাকে জানাইলে না? যুবক, কবরের ভিতর থেকে আওয়াজ আইসে গেছে, ওগো খলিফাতুল মুসলিমিন, ওগো আমিরুল মুমিনিন, আমি যে আপনার আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, এই যে তসবিহগুলো আছে, এই তসবিহগুলো বললে কি লাভ হয় জানেন? এই তসবিহগুলো বললে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার আমলনামায় আসমান এবং জমিনের মাঝখানের যত খালি জায়গা আছে, সমস্ত খালি জায়গাগুলো নেকি দ্বারা পরিপূর্ণ করে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলনে ওয়ালার আমলনামায় মহান আল্লাহ উঠায় দেয়। শুধু এখানেই শেষ না, সুবহানাল্লাহ বলার দ্বারা জান্নাতের ভিতরে একটা গাছ তৈরি হয়। এই গাছটার ভিতরে 400 প্রকারের ফল হয়। কয় প্রকার? 400 প্রকারের ফল হয়। এক একটা ফল আবার 400 প্রকারের স্বাদ হয়। কয় প্রকারের? এক ফলের ভিতরে কত প্রকারের স্বাদ? 400 প্রকারের স্বাদ হয়। এই গাছটার মূল থাকবে উপরের দিকে, আর ডালপালা কাণ্ড থাকবে নিচের দিকে। পাখিগুলো কিচিরমিচির করবে, ফলগুলো টপ টপ করে পাকে থাকবে। জান্নাতি বান্দা বলবে, আল্লাহ যদি খাইতে পারতাম। কল্পনা করার সাথে সাথে আল্লাহ ফলকে অর্ডার করবে। ফল আপনার সামনে, আমার সামনে আইসা ফল নিজে ফেটে যাবে এবং আপনাকে বলবে, বান্দা তুমি মুখটা হা করো। আপনি হা করবেন, ফলের রসগুলো টপ 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 করে আপনার আমার মুখে পড়বে। যদি এই সুবহানাল্লাহ আমি দিল দিয়া আল্লাহর শুকরিয়া, আল্লাহর কিবরিয়ত, আল্লাহর বয়ত্ত, আল্লাহর
পবিত্রতা বর্ণনা করতে পারি, এই তসবিহগুলো বলতে পারি, তাহলে এই গাছটা এত বড় হবে। দুনিয়ার জঙ্গলি একটা কাক যদি এই গাছটার উপর দিয়ে 500 বছর পর্যন্ত দৌড়ায়, তবুও মুহাদ্দিসিনে কেরাম বলেন এই আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার ফলের গাছ অতিক্রম করতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলা দরকার আছে না নাই? আছে। এই জন্যই আমরা বেশি বেশি করে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলবো। তসবির দানার মতো কথাগুলো আমার দিকে কান লাগায়া, দিল লাগায়া, অন্তরের দিল লাগায়া শুনবেন, এদিক সেদিক তাকাবেন না। তসবির দানা যেমন এদিক সেদিক তাকাইলে একটা ছুটে যা, ওইটা আর ধরতে পারেন না। কথা যদি মাঝখান থেকে ছুটে যায়, এই কথা আর মিলাইতে পারবেন না। ঠিক না বেঠিক? হ্যাঁ, কারণ এই দুনিয়াতে আমাদের এই সমাজে বহু মানুষ আছে, আছে না নাই? হ্যাঁ, যার প্রমাণ আপনারা 16 ডিসেম্বরে মাজুখান উচ্চ বিদ্যালয় মাঠে দেখছেন, দেখছেন না? দেখছেন। কিন্তু এখানে যদি একটা গানের স্টেজ হইতো, সুমি সরকার আর এসে আইতো, তাহলে মনে করেন যে এমন মাঠ 10টাও জায়গা দেওয়া যাইতো না। ঠিক না বেঠিক? এই যারা গান বাজনার পক্ষে সাক্ষ্য দেয়, গান বাজনাকে সমর্থন করে, হারাম জিনিসকে হালাল বানায়, এরা হলো জাহান্নামের কীট, এরা হলো জাহান্নামের উচ্ছিষ্ট। এরা যারা গান বাজনাকে সমর্থন করে, নর্তকী সাহেবেরা হাসরের ময়দানে এই নর্তকীর সঙ্গে আল্লাহ গলা ধাক্কা দিয়ে জাহান্নামে ফেলায় দিবে। নাউজুবিল্লাহ বলেন। কারণ আমাদের সমাজে বহু মানুষ আছে কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য আসে না, এমন গান শোনার জন্য যা সেরি অলঙ্গ হয়ে নাচে। এই নাচ দেখার জন্য বুড়া বুড়ি, বেডা বেডি, যুবক যুবতী, পিচ্চি, হাইলা হাল ছাড়ছে, যাইলে জাল ছাড়ছে, পুয়াতি পুনাই ছাড়ছে, দৌড়া স্কুলের মাঠে গেছে। গেছে কি গেছে না? এই মহিলাগুলো, এই পুরুষগুলো, এই যুবকগুলো ওই শফিপুর থেকে, চৌরাস্তা থেকে, ঢাকা থেকে আইছে। কোথায় থেকে গেছে? আমাদের এই সমাজ থেকেই গেছে। এই সমাজের বাবাজিরা সাবধান করে দিতে চাই, এই বাংলার জমিনে গান নিষিদ্ধ করো। গান নিষিদ্ধ করলে তোমার সন্তান ভালো হবে, নামাজি হবে, তোমার সন্তান আল্লাহওয়ালা দিনদার হবে। গান সমর্থন করো, গাঁজা যদি সমর্থন করো, মদ যদি সমর্থন করো, তোমার সন্তান কুলাঙ্গার হবে, তোমার সন্তান এরশাদ শিকদার হবে, তোমার সন্তান পিচ্চি হান্নান হবে। লাস্টে জানাজা যাওয়ার মতো, জানাজা পড়ানোর মতো, দোয়া করানোর মতো সন্তান পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে? কথা কোন ঠিক না বেঠিক? এখন আমার বাবাজিরা, আমি আপনাদের সামনে কুরআনে হাকিম থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরাতুল বাকারা থেকে। এই আয়াতে কারিমা নবীজির অসংখ্য হাদিস থেকে বর্ণিত, মুসলিম শরীফের একটা হাদিস তেলাওয়াত করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা আমার অযোগ্য জবান দিয়ে আমি বলবো, তাকরার করতেছি। উলামাদের সামনে তাফসীর করার যোগ্যতা আমার নাই, তবে যে কথাগুলো বলবো এ কথাগুলো আমার একটাও বানানো না, আমার বাপ দাদাদের কথা, কিতাব আকারে বের হয়েছে, তারা লেখছে। এই কথাগুলো আমরা শুনবো, দিল দিয়ে হেদায়েতের নিয়তে, বরকতের নিয়তে শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন। কি জানায় দিবেন? যারা দুইটা আমল করতে পারবে। কয় আমল? ভালো করে খেয়াল করেন, কয় আমল? যারা দুইটা আমল করতে পারবে, দুইটা গুণ অর্জন করতে পারবে, তাদের জন্য নবী আমি জান্নাতের সুসংবাদ দিলাম। কিসের সুসংবাদ? জান্নাতের সুসংবাদ দিলাম। দুইটা গুণ অর্জন করতে পারবে। এই দুইটা গুণ জানার দরকার আছে না নাই? এক নাম্বার গুণ, নবীজি আপনি তাদেরকে সুসংবাদ দেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া বাশশিরিল্লাযীনা আমানু, ঈমানের সুসংবাদ দেন। দুই নাম্বার, ওয়া আমিলুস সলিহাত, নেক আমলের সুসংবাদ দেন। যারা ঈমান আনয়ন করতে পারবে, স্বচ্ছ ঈমান আনতে পারবে, স্বচ্ছ আমলগুলো করতে পারবে, আমি আল্লাহ তাদেরকে নহরে সজ্জিত জান্নাত দান করব। কি সজ্জিত জান্নাত?
নহরে সজ্জিত জান্নাত। নহরের বহুবচন হলো আনহার। নহরের বহুবচন কি? আনহার। 4টা নহর আপনাকে আমাকে জান্নাতে আল্লাহ তাআলা দান করবে। এখন আসেন, নেক আমল করতে বলছে। নেক আমল কেমনে করব? মুসলমানের সবচাইতে দামি জিনিসের নাম কি জানেন? আমরা যে মুসলমান, আমাদের সবচাইতে দামি জিনিসটার নাম কি? ঈমান। দামি জিনিসের নাম হলো ঈমান। ঈমানকে আপনাদের কালিয়াকুরে কিনতে পাওয়া যায়, গাজীপুরে কিনতে পাওয়া যায়, ঢাকায় কিনতে পাওয়া যায়, ময়মনসিংহে কিনতে পাওয়া যায়। বাবা, পৃথিবীর কোথাও ঈমান কিনতে পাওয়া যায় না। ঈমান হলো আল্লাহকে বিশ্বাস করতে হবে, নবী রাসূল বিশ্বাস করতে হবে, হাসর কিয়ামত কিতাব ও সমস্ত ফেরেশতাকুল সব কিছু বিশ্বাস করতে হবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আমার আল্লাহ বলেন, বান্দা, 7টা বিষয়ের উপরে যদি তুমি ঈমান আনয়ন করতে পারো এবং এই ঈমান আনয়ন করার পরে এর উপরে তুমি আমল করতে পারো, নেক আমল করতে পারো, আমি আল্লাহ ঘোষণা দিলাম তুমি ঈমানদার। আমি আল্লাহ যখন তোমাকে জান্নাত দিব, 4টা নহরে সজ্জিত জান্নাতে 4টা নিয়ামত তোমাকে দান করব। কয় নিয়ামত? কয় নিয়ামত? 4টা নিয়ামত। মুসলমানের দামি জিনিসের নাম কি? ঈমান। দামি জিনিসের নাম হলো ঈমান। ঈমানদার সবাই দাবি করি, কিন্তু মসজিদ থেকে বের হলে ঈমানদারি থাকে না। ঈমানদার সবাই ডিক্লারেশন দেই, কিন্তু এখন যদি বলা হয় ভাই ফজরের নামাজের সময় হয়ে গেছে, মুয়াজ্জিন বলেছে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চাইতে নামাজ ভালো, এরা উল্টা ব্যাখ্যা করে কয় না না, নামাজের চাইতে ঘুম ভালো। ঠিক না বে ঠিক? মুয়াজ্জিন সাহেব ব্যাখ্যা করতেছে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চাইতে নামাজ ভালো, কিন্তু এরা উল্টা ব্যাখ্যা করে না না, নামাজের চাইতে ঘুম ভালো। কিন্তু বাবা, এই পৃথিবীর জমিনে এমন 2টা নারী ছিল, 2টা নারী। একটা নারী সারা জিন্দেগি ভর মানব সেবা করছে। মানব সেবা করতে যায় নারীটা বিবাহ পর্যন্ত করে নাই। সে বলছে আমি যদি বিবাহ করি, স্বামীকে সময় দিতে হবে, শ্বশুর শাশুড়িকে সময় দিতে হবে, বাড়িতে সময় দিতে হবে, কর্মে সময় দিতে হবে, আমি আমার মানব সেবায় সময় দিতে পারবো না। এজন্যই নারী মৃত্যু পর্যন্ত বিবাহ করে নাই। যুবক ভাইরা, তোমরা পড়েছো, এই নারীটা কিছুদিন আগে মারা গেছে, কয়েক বছর আগে মারা গেছে। নারীটার নাম হলো মাদার তেরেসা। আছে না নাই? মাদার তেরেসা আছে না নাই? মাদার তেরেসা মানব সেবা করতে যায় এই নারীটা বিবাহ পর্যন্ত করে নাই। কিন্তু আরেকটা নারী আছে, এই নারীটা বুখারী শরীফের হাদিসের ভিতরে আছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তার কিতাবের মধ্যে লেখেন, এই নারীটা ছিল দেহ প্রসারিণী। দেহ প্রসারিণী অর্থাৎ পতিতা। এই নারীটা পতিতা বিক্রি করতো, দেহ প্রসারিণী, দেহ বিক্রি করত। কিন্তু একদিন দেহ বিক্রি করিয়া যখন জেনার কাজ করে রাস্তা দিয়ে যাইতেছে, যাইতে যাইতে দেখাইয়া দেখে একটা কুকুর, আল্লাহ পাকের একটা সৃষ্টি, ইতর একটা প্রাণী, যাকে দেখলে সবাই মারতে যায়। কুকুরকে সবাই মারে না, এখন আবার উল্টা হয়েছে, কুকুরকে সবাই বিছানার মধ্যে নিয়ে রায়। ঠিক না বে ঠিক? আচ্ছা আপনারা বলেন তো, কুকুর পাক না না পাক? হ্যাঁ, ভিজা কুকুরের শরীরে যদি আপনার কাপড় পরে যায়, এই কাপড়টা যদি ভিজে যায়, মাসালা কয় ফুকাহায়ে কেরাম বলে, ফকিহরা বলে, তার নামাজ হবে না, কাপড় চেঞ্জ করতে হবে। ঠিক না বে ঠিক? কুকুর একটা ইতর প্রাণী, জিহ্বা বের করে দিয়ে এবার পানি খাবে, পানির তৃষ্ণায় কাতর হয়ে গেছে। বাবা, কুকুর বুঝাই আমার পানির পিপাসা লাগছে। ইনজিমিন টাইমে মহিলার হাতে কিছু নাই, বালতি কিছু নাই, মগ টক কিছু নাই, এমন পানি উঠানের মতো ভাণ্ড কিছু নাই। মহিলা এবার বলতেছে, কত পুরুষের সামনে নিজের যৌবনকে খুলে দিলাম, নিজের যৌবন দেখাইয়া দিলাম, আজকে একটা ইতরু প্রাণীর সামনে যৌবন খুলতে কোনো বাধা নাই। টান দিয়ে শাড়ি খুলে ফেলাইছে। শাড়ি খুইলা শাড়ির এক মাথার মধ্যে সুন্দর করে পায়ের স্যান্ডেল লাগাইছে, যেন ভারী হয়। কি হয়?
কারণ খালি শাড়ি তো কুয়ার মধ্যে ফেললে ঠিক মতো ভিজবো না, এক মাথা যেন ভারী হয়, পায়ের স্যান্ডেল শাড়ির এক মাথাই বাঁধিয়া মহিলা নিজের গায়ের শাড়িটা কুয়ার মধ্যে ফেলাইয়া দিছে। কুয়ার মধ্যে ফেলানির পরে শাড়িটা ভিজে গেছে। এবার টানিয়া টানিয়া শাড়ি উঠাইয়া একত্রিত করিয়া এমন ভাবে চিবি দিয়ে কুকুর হা করছে, কুকুরকে মহিলার চিবানো পানি মহিলা পান করাইছে। মহিলা কুকুরকে পানি পান করাইয়া রাত্রে যখন বাসায় গেছে, মহিলার আর ভালো লাগে না। কুকুর পানি পান করার পরে তৃষ্ণা নিবারণ করছে। কুকুর আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ যে আমার মঙ্গল করলো রে, যে আমার তৃষ্ণা নিবারণ করে দিল, মালিক তুমি তাকে তোমার জন্য কবুল করে নাও। কুকুর দোয়া করেছে। মুহাদ্দিসিন কিতাবের মধ্যে লেখেন, দোয়া করার সাথে সাথে একটা ইতরু প্রাণীর দোয়া আল্লাহ কবুল করেছে। কবুল কইরা মহিলা যেহেতু দেহ পসারিনী পতিতাবৃত্তি করে, কিন্তু আল্লাহ তাআলা তার অন্তরের ভিতরে হেদায়েতের নূর মহান আল্লাহ ঢুকাইয়া দিয়া জিন্দেগির গুনাহ মাফ করিয়া নতুন করে কালমা পড়াইয়া ভিতরে ঈমান থাকার কারণে জিন্দেগির গুনাহ মাফ করিয়া আল্লাহ তাআলা এই মহিলাকে ওলি বানাইয়া কবরে নিছে। এই মহিলা একটা পতিতা মহিলা ওলি হয়ে গেছে। কার দোয়া? একটা ইতরু প্রাণী দোয়া করছে আল্লাহর কাছে, মহিলা ওলি হইয়া গেছে। কিন্তু আরেকটা মহিলা, সে কিন্তু মানব সেবা করেছে। পৃথিবীর শ্রেষ্ঠ সেবা হলো মানব সেবা, ঠিক না ঠিক? মানব সেবা শ্রেষ্ঠ সেবা। কিন্তু এই মহিলা মানব সেবা করতে যায় বিয়ে পর্যন্ত করে নাই, সমস্ত জীবন যৌবন মানুষকে বিলাইয়া দিয়েছে, কিন্তু এই মহিলার ভিতরে মূল জিনিস নাই। কি নাই? মূল জিনিস নাই। মূল জিনিসের নাম কি? মুসলমানের মূল জিনিসের নাম ঈমান। মহিলার ভিতরে মূল জিনিস নাই, আর ওই পতিতা মহিলার ভিতরে মূল জিনিস ঈমান আছে। ঈমান থাকার কারণে আল্লাহ তাআলা হেদায়েত দিছে। মান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা। হেদায়েত কোনো মানুষ দিতে পারে না, হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক আল্লাহ। আল্লাহ হেদায়েত দান করেছে। সঙ্গে সঙ্গে মহিলা হেদায়েত পেয়ে গেছে, ওলি হয়ে মহিলা কবরে চলে গেছে। শুধু বাবা এখানেই শেষ না। হাসান বসরি রহমতুল্লাহ আলাই রাস্তা দিয়ে হেঁটে যাইতেছে। কিছু দূর যাওয়ার পরে তাকে দেখে একজন সুঠাম দেহের যুবক ওপার দিক থেকে আসতেছে। হযরতে হাসান বসরি তাকে দাওয়াতে ইসলাম দিলেন। এই যুবক, তুমি যদি কালমা পড়ে মুসলমান হয়ে যাও তাহলে আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দান করবে। দাওয়াতে ইসলাম দিলেন হাসান বসরি। তো হাসান বসরি দাওয়াত পায়া যুবক বলতেছে, হাসান আমি যদি কালমা পড়ে মুসলমান হয়ে যাই তাহলে আল্লাহ আমাকে কি দিবে? হাসান বসরি বলেন, তুমি যদি কালমাটা পড়ে মুসলমান হয়ে যাও, আমি কথা দিতেছি কালমা পড়ার দ্বারা তোমার পিছলির জিন্দেগির গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে। আর 2 নম্বর গুণ, কালমা পড়ার দ্বারা আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের মালিক বানাইয়া দিবে। আমার আপনার নবী বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুমিনান বিকলবিহি দাখালাল জান্নাহ। যেই যুবকের অন্তরের ভিতরে কালিমা আছে, এই যুবকটাও জান্নাতের মালিক হয়ে গেছে। আপনি নামাজ কালেমা কিছু পড়েন নাই বটে, ঠিক আছে, কিন্তু জবানে কি আছে? কালিমা আছে। জবানে কি আছে? কালিমা আছে। কালিমার উপরে আপনি আমল করছেন, হৃদয় দিয়ে মনে প্রাণে কালিমা বিশ্বাস করছেন, অর্থাৎ বিশ্বাস করে ইয়াকিন দিয়া আপনি স্বীকার করেছেন আল্লাহ এক, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত বান্দা এবং রাসূল। এই স্বীকৃতি জবান দিয়ে আপনি দিবেন। দেওয়ার কারণে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন যে 2টা গুণ। 1 নম্বর কালেমার স্বীকৃতি দেওয়ার কারণে তুমি ইমানদার হয়ে গেলা। 2 নম্বর গুণ হইল তুমি কালমা পড়ার দ্বারা তুমি জান্নাতের মালিক হয়ে গেলা। হাসান বসরি ডাক দিয়ে কয়, যুবক
কালমা পরে যদি তুমি মুসলমান হয়ে যাও, আমি হাসান বসরি বলতেছি কালমা পড়ার দ্বারা তোমার পিছলির জিন্দেগির গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে। 2 নাম্বার, কালমা পড়ার দ্বারা তুমি জান্নাতের মালিক হয়ে যাবে। আরে যুবক, তুমি কালমা পড়ে মুসলমান হয়ে যাও। যুবক বলার সাথে সাথে যুবক বলে, ওগো হাসান, আমি কালমা পড়ে মুসলমান হয়ে যাব, কিন্তু শর্ত আছে। কি শর্ত? যে আপনি কলম দ্বারা খাতার মধ্যে আমাকে লিখে দিবেন, আমাকে জান্নাতের সনদ দিবেন। যদি আপনি কাগজ এবং কলম দ্বারা কাগজের মধ্যে লিখে দিতে পারেন, কালমা পড়ার দ্বারা আমার পিছনের জিন্দেগির গুনাহ মাফ হয়ে যাবে। 2 নাম্বার, আমি জান্নাতের মালিক হয়ে যাব। যদি আপনি লিখে আমাকে জান্নাতের সনদ দিতে পারেন, হাসান, আমি এখন আপনার হাতে হাত রেখে কালমা পড়ে মুসলমান হয়ে যাব। একটু জোরে কোন সুবহানাল্লাহ। এটা রিটার্ন ফিরাইয়া দিলাম, সুবহানাল্লাহ। এটা আপনাদের রিটার্ন ফিরাইয়া দিলাম। জোরে সুরে আল্লাহর কিবরিয়ত বয়ান করবেন, গলা ছাইরে করবেন সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ আপনাদের হায়াতে বরকত দিক, আমিন। এবার হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি যখন বলছে ঠিক আছে কাগজ আর কলম দাও, মাজুসি অগ্নি পূজক শামুন কাগজ আর কলম যখন হাসান বসরি হাতে দিছে, হাসান বসরি কলম হাতে লইয়া ডাক দিয়ে কয়, আল্লাহ, তোমার বান্দা কালমা পড়বে, কালমা পড়ার দ্বারা আমি কাগজের মধ্যে লিখে দিতেছি। কাগজের মধ্যে লিখে দিলে বান্দাই নাকি কালমা পড়ে মুসলমান হয়ে যাবে। আল্লাহ, আমি লিখতেছি বান্দাই কালমা পড়ার দ্বারা তার পিছনের জিন্দেগির গুনাহগুলো তুমি মাফ করে দিছ। 2 নম্বর, আল্লাহ, আমি লিখে দিতেছি কালমা পড়ার দ্বারা যুবক জান্নাতের মালিক হয়ে গেছে। যুবক এইভাবে হাসান বসরি লিখিয়া যুবকের হাতে কাগজটা দিছে। যুবক ডাক দিয়ে কয়, হাসান, এই কাগজের টুকরাটা আপনার কাছে রেখে দেন। তবে আপনার কাছে হাসান আমার 2টা ওয়াদা। কয়টা ওয়াদা? 2টা ওয়াদা। 1 নম্বর ওয়াদা, হাসান, আমি মাজুসি কালমা পড়ে মুসলমান হয়ে গেলাম, কখন জানি আমার মরণ আসিয়া যায়। আমি যদি মরে যাই, হাসান, আপনার কাছে ওয়াদা, আপনি আমার জানাজার নামাজের ইমাম হইয়া আমার জানাজার নামাজটা আপনি হাসান পড়াবেন। ওয়াদা দেন। হাসান বসরি কয়, ঠিক আছে, ওয়াদা দিলাম। 2 নাম্বার ওয়াদা হইল, আমি যখন কবরের ভিতরে শুয়ে যাব, সবাই যখন আমাকে এতিম রেখে চলে যাবে, আমাকে যখন সবাই মাটি দিবে, কবরের মধ্যে আপনি হাসান নিজে নামবেন। আর এই যে আপনার হাতের লেখা জান্নাতের সনদ খানা আপনি আমার কাপড়ের ভিতরে ঢুকাইয়া দিবেন। লাভ কি হবে? আবার শামুন অগ্নি পূজক নতুন মুসলমান ডাক দিয়ে কয়, হাসান, আপনি যখন আমাকে জান্নাতের সনদ দিবেন, যখন আমাকে সবাই কবর দিয়ে চলে যাবে, মুনকার এবং নকির যখন সওয়ালের প্রশ্নের জবাব নিতে আসবে, আমাকে যখন বলবে মার রব্বুকা, তোমার রবকে, ওমা দিনুকা, তোমার দিন কি, ওমান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, কে সে মহামানব যাকে তোমাদের কাছে নবী হিসেবে প্রেরণ করা হয়েছিল, এই 3টা প্রশ্ন যখন আমাকে করবে, উত্তর চাবে, আমি হাসান তোমার হাতের লিখে দেওয়া সনদ খানা আমি মুনকার নকিরের সামনে শু করব। মুনকার নকির জবাব দিতে পারবো না। হাসান বসরি কিন্তু আমাকে দুনিয়ার জমিনে জান্নাতের সনদ দিয়েছে। হাসান, এই যে আপনার সনদখানা আমার কাপড়ের ভিতর আপনি ঢুকায় দিয়ে, তো ঠিক আছে, আল্লাহর কুদরতের কারিশমা, কিছুদিন পরে এই নতুন মুসলমান অগ্নি পূজক তার ইন্তেকাল হয়ে গেছে। হাসান বসরি খবর পাইলেন, এন ওয়াদা তো ঠিক রাখতে হয়, এন ওয়াদা করছে। ওয়াদা করার পরে হাসান বসরি জানাজার নামাজের ইমামতি করলেন। ইমামতি করার পরে পকেটে ওই যে সনদ দিছিল এই কাগজটা কাপড়ের ভিতরে ঢুকায় দিলেন। ঢুকায় দেওয়ার পরে হাসান বসরি বাসায় যায় ঘুমাইছে। কারণ আপনিও মুসলমান, হাসান বসরিও মুসলমান, আমিও মুসলমান। হাসান বসরি মুসলমান,
হাসান বসরি জমিন থেকে আসমান পর্যন্ত দেখে। এটা হাসান বসরিকে আল্লাহ তাআলা চোখের পাওয়ার দান করেছিলেন। এটার নাম হলো কারামত। এটার নাম কি? কারামত। ওহন কিছু পীর আছে, চাম্পালি পীর, বুঝেন নাই? দাড়ি মুছ গাঞ্জা খাইতে খাইতে পাকায় বলাইছে, মুছ কাটে না, গোসল করে না, গায়ে দিছে সালার চট, মুখে হলে গাঞ্জার পট। এবার সে করতে 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 কবর পর্যন্ত গেছে, গাঞ্জা টানতেছে, গাঞ্জা খাইতে খাইতে কাপড় চুপড় সব পাড়া ছাগলের মতো গন্ধ করে, গাঞ্জার গন্ধ। গাঞ্জা ছাড় না হে দাবি করে পীর। আছে না নাই? এই মাঝখান এলাকায় আছে না নাই? কথা আসতে কোন কে? জুরে কোন, বাঘের বাচ্চার মতো কথা বলবেন, জুরে কোন। কোথায় থেকে গুলি আসবে এটা আমরা প্রতিহত করব। গাঞ্জা রাখরা, মদের আড্ডা মাঝখানের ভিতরে থাকতে পারে না। চিল্লায় বলেন ঠিক না বেটি? গাঞ্জা রাখরা, মদের রাখরা, অশ্লীল গায়ে আপনার গান অন্তত পক্ষে মাঝখানের মানুষ মানতে পারে না, পারে না, পারে না। ঠিক না বেটি? হাসান বসরি ডাক দিয়ে কয়, এবার যুবকের কাফনের কাপড়ের ভিতরে আমি যখন ঢুকাইয়া দিলাম কাগজখানা ঢুকাইয়া দিয়া নতুন মুসলমানকে কবর দিয়ে আমি হাসান বাড়িতে চলিয়া গেলাম। বাড়িতে যাইয়া আমি ঘুমাইয়া গেলাম। ঘুমের মধ্যে স্বপ্ন দেখি মাজুসি অগ্নি পূজক আল্লাহর জান্নাতের ভিতরে ঘুরে। সুবহানাল্লাহ। আল্লাহর জান্নাতের ভিতরে অগ্নি পূজক ঘুরতেছে। হাসান বসরি স্বপ্নের মধ্যে জিজ্ঞাসা করলেন, যুবক, কোন আমলের বিনিময়ে আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দান করেছে? যুবক ডাক দিয়ে কই, হাসান, আপনি যখন আমাকে জান্নাতের সনদ দিয়েছেন, দেওয়ার সাথে সাথে আল্লাহ আমার পিছনের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিছে। আপনি যখন আমার জান্নাতের সনদ খানা কাফনের কাপড়ের ভিতরে ঢুকাইয়া দিছেন, আমি আল্লাহর টেবিলের সামনে জান্নাতের দেওয়া সনদ খানা শু করেছি। মালিক, কোনো প্রশ্নের জবাব দিতে পারবো না। তোমার হাসান বসরির কথা যদি তোমার কাছে সত্য হয়, তোমার মাহবুব বান্দার কথা যদি পছন্দ হয়, আল্লাহ সে আমাকে জান্নাতের সনদ দিয়েছে। মালিক, কোনো প্রশ্ন নাই, বিনা জিজ্ঞাসায় বিনা প্রশ্নে তোমার জান্নাতের ভিতরে ঢুকাইয়া দাও। আল্লাহকে আল্লাহর সামনে যখন আমি জান্নাতের সনদখানা শু করেছি, করার সাথে সাথে আল্লাহ তাআলা আমাকে জান্নাতের ভিতরে ঢুকাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে এটার নাম হলো ঈমান। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুমিনান বিকলবিহি দাখালাল জান্নাহ। আমার নবী বলেন, যার অন্তরের ভিতরে কালিমা আছে সেও জান্নাতে যাবে। তবে শর্ত হলো কি? শর্ত হইল এই কালিমার উপরে অটল থাকতে হবে। কি থাকতে হবে? অটল থাকতে হবে, ইস্তেকামত থাকতে হবে। কালমা পড়লাম, মুসলমান হইলাম, এটাই কি আমার সাইনবোর্ড? এটা আমার সাইনবোর্ড হতে পারে না। আমার সাইনবোর্ড হলো আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। বান্দা, তুমি নামাজ ফরজ করেছি, নামাজ কায়েম করো। নিসাব পরিমাণ মালের মালিক হইলা, বান্দা তুমি যাকাত দাও। আপনারা খলিফাতুল মুসলিমিন হযরত উমরের নাম শুনছেন। উমর রাদিয়াল্লাহু আনহু খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, মসজিদে নববীর ইমাম। কোথায় ইমাম? মসজিদে। কথা কয়েন, ওয়াজ করবো আমি, আওয়াজ দিবেন, আওয়াজ দিবেন, আপনারা দিবেন আওয়াজ, আমি করবো ওয়াজ। এই যে চিতই পিঠা হচ্ছে না, চিতই পিঠা খোলা কয় না, এটা খোলা কয় না? খোলার মধ্যে চিতই পিঠা দেয়, খোলা গরম না হলে কি চিতই পিঠা ভালো হয়? কথা কোন ভালো হয়? আমার যদি কোন হুজুর পিঠাও আপনি বানাবেন, খোলাও আপনি গরম করবেন, পিঠা কিন্তু ভালো হবো না। ঠিক না বে ঠিক? পিঠা বানাবো আমি, খোলা গরম করবেন আপনারা। ঠিক না বে ঠিক? এবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর ইমাম। উমর মসজিদে নববীতে নামাজ পড়ায়, নামাজ পড়াইতেছে একজন যুবক। এই যুবক ভাইরা দুইটা পাও ধরে কয়ে যায়, দুইটা হাত ধরে বলে যায়, বাবা আর গান বাজনা কইরো না, আর নামাজ কাজা করিও না। তুমি যখন আল্লাহর কুদরতি পায়ে একটা সেজদা দাও,
আল্লাহর আরশটা কম্পন শুরু হয়ে যায়। সিজদা দেওয়ার সাথে সাথে আল্লাহ বলেন শাবাবাকা ক্বাবলা হারামিক, বান্দা তোমার যৌবন আমি কবুল করে নিলাম। এই সিজদার বিনিময়ে বান্দা তোর জিন্দেগীর গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসিয়া উমরের পিছনে নামাজ পড়ে, একদিন, 2 দিন, 3 দিন নিয়মিত মুসল্লি যারা, একদিন যদি না আসে ইমাম সাহেব তখন ছটফট করে, হাইরে অমুক মুসল্লিটা আমার নাই, ওই যে চেয়ারে আমার কাকা মাস্টার সাহেবের ভাই মুরব্বী বসা, এই মুরব্বীরে তো দেখি না, কোথায় গেল কোথায় গেল। এই যুবক উমরের পিছনে নামাজ পড়ে, কিন্তু 3 দিন ধরে হযরত উমরের নজরে আসে না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবারও যুবককে বাড়িতে বার্তাবাহক পাঠিয়ে দিছে, যাও যাও যুবকের কি হইল, যুবকের সন্ধান নিয়ে আসো, কেন সে আমার পিছনে নামাজ পড়ার জন্য আসে না। এবার দৌড়ায় কয়েকজন লোক যুবকের বাড়িতে গেছে। বাড়ির কাছাকাছি যখন চলিয়া গেছে, বাড়ির ভিতর থেকে কান্নার আওয়াজ পাওয়া যায়। এখানে মনে হয় কোয়েল আছে, টান দেন তো, এই কোয়েলের ধুমাটা ডিস্টার্ব করতেছে, গলা বয়ে যায়। কোয়েলের ধুমা তো বিষাক্ত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বার্তাবাহক পাঠিয়ে দিছে, কি বাড়ির কাছাকাছি যাওয়ার পরে তাকাইয়া দেখে বাড়ির ভিতর থেকে কান্নার আওয়াজ আসে। যুবক কয়জন বাড়ির ভিতরে ঢুকছে, ঢুকার পরে জিজ্ঞাসা করলো, কি হয়েছে আপনাদের বাড়িতে? সবাই কাপড় উঁচা করে দেখায়। এই যুবক হযরত উমরের পিছনে 5 ওয়াক্ত নামাজ পড়তো, কিন্তু আজকে রাত্রিবেলায় যুবকের ইন্তেকাল হয়ে গেছে। এই খবর শুনিয়া যুবক 3 জন তাড়াতাড়ি আসিয়া হযরত উমরের কানে খবর দিয়েছে, ওগো আমিরুল মুমিনিন, ওগো খলিফাতুল মুসলিমিন, উমর যেই যুবকটা আপনার পিছনে নামাজ পড়তো, ওই যুবক আজকে রাত্রে ইন্তেকাল করেছে। এবার খলিফাতুল মুসলিমিন হযরত উমর বার্তাবাহক পাঠিয়ে দিলেন, যাও যাও যাইয়া বলো যুবকের জানাজার নামাজ আমি উমর পড়াবো, যুবকের কাফন দাফন আমি উমর করব। বার্তাবাহক যায় যুবকের বাড়িতে খবর দিল, হে যুবকের মা, যুবকের বাবা, খলিফাতুল মুসলিমিন উমর তোমার সন্তানের জানাজার নামাজের ইমাম হইয়া নামাজ পড়াবে। কথাটা বলার সাথে সাথে যুবকের মা বাবা খুশি হয়ে গেছে, যদিও কাঁদতেছে, কিন্তু একটা বিষয়ে খুশি হয়ে গেছে। এই মদিনার প্রেসিডেন্ট, মদিনার আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন এবং ইসলামী শাসক, মসজিদে নববীর ইমাম, তিনি আমার সন্তানের জানাজার নামাজটা যদি পড়াইয়া দেয়, 100% বিশ্বাস করতে পারি গো আমার সন্তানটা আল্লাহর জান্নাতে যাবে। কথা কোন ঠিক না বেঠিক? কারণ উমরের সিদ্ধান্ত অনুযায়ী আল্লাহ তাআলা কোরআনে হাকিমে 21 জায়গায় আয়াত নাজিল করেছে। কয় জায়গায়? উমরের সিদ্ধান্ত সবটি বলার আমার সময় নাই, একটা বলিয়া যাই। হযরত উমর যাইতেছে আল্লাহর নবী বিবিদেরকে নিয়ে। এক সময় আল্লাহর নবী ছিল, আল্লাহর নবীর বিবি ছিল 9 জন। কয়জন? 9 জন বিবি নিয়া আল্লাহর নবী ঘরের সামনে আপনারা যেমন বসছেন এমন ভাবে গোলাকার হয়ে বসছে, রাসূল বিবিদের সঙ্গে হাসি তামাশা করতেছেন, কথা বলতেছেন। হযরত ওমর রাস্তা দিয়ে আসতেছে, তাকাইয়া দেখে রাসূল বিবিদের সঙ্গে কথা বলতেছেন। উমরকে দেখিয়া দৌড়ায় সমস্ত বিবিরা ঘরে চলে গেছে। আল্লাহর নবী পিছন দিকে তাকাইছে, তাকায়া দেখে উমর আসতেছে। নবী মুস্কি মুস্কি হাসলেন। হযরত উমর নবীজির কাছে আসার সাথে সাথে হযরত উমর ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বিবিগণ হলো আমাদের মা, আমাদের মারা একটা বেগানা পুরুষের সামনে তার মুখটা দেখাক, এটা আমি উমরের পছন্দ হয় না। কি হয় না? আমি উমরের পছন্দ হয় না। বলার সাথে সাথে আল্লাহ তাআলা
সূরা আহজাবের আয়াত নাজিল করে দিয়েছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাতা ওয়া আতিনাল্লাহ ওয়া রাসূলা ইন্নামা ইউরিদুল্লাহু লিইযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। হে নবীর বিবিরা, হে নবীজির বন্ধুর বিবিরা, তোমরা তো পবিত্র। হে নবী, আপনার বিবিরা পবিত্র। আপনার বিবিরা কি পবিত্র? আপনার বিবিদেরকে ঘোষণা করে দেন, শুনাইয়া দেন, তারা যেন পর্দার ভিতরে থাকে। আপনার মেয়েদেরকে শুনাইয়া দেন, তারা যেন পর্দার ভিতরে থাকে। আপনি পুরা মুসলিম বিশ্বের সমস্ত নারী মহিলাদেরকে জানাইয়া দেন, তারা যেন পর্দার ভিতরে থাকে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটি হাঁটি পা পা করিয়া যুবকের বাড়িতে গেছে। এবার যুবককে গোসল করাইয়া কাপনের কাপড়টা পরাইয়া খাটিয়ার মধ্যে রাখিয়া, যুবক এবার খাটিয়ার মধ্যে রাখিয়া হযরত ওমর বলতেছে, তোমরা জানাজার কাতার রেডি করো, আমি সুন্দর করে একটু অজু বানাইয়া আসি। হযরত ওমর গেছে অজু বানাইতে, সুন্দর করিয়া অজু বানাইছে। অজু বানাইয়া জামা গায়ে দিয়া যখন জানাজার নামাজ পড়ানোর জন্য ইমাম হইয়া আসতেছে, হযরত ওমর বুড়া আঙ্গুলের উপরে ভর দিয়া জানাজার ময়দানের ভিতরে ঢুকতেছে। সাহাবায়ে কেরাম উমরের দিকে তাকাইয়া আছে। কি ব্যাপার, কি ব্যাপার, উমরের পায়ে কি হইল, খলিফাতুল মুসলিমিনের পায়ে কি হইল, তিনি বুড়া আঙ্গুলের উপরে ভর দিয়া খুরাইয়া খুরাইয়া কেন হাঁটে? এবার উমর জানাজার কাতার ফাঁক করিয়া ভিতরে ঢুকলেন, ইমামতির জায়গায় দাঁড়াইয়া গেলেন। ইমামতির জায়গায় দাঁড়াইয়া যুবকের মুখটা খুলিয়া যুবকের চেহারার দিকে তাকাইয়া চোখের পানিগুলো টপ 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 করে ছেড়ে দিছে। আর বলতেছে, যুবক তুমি আমাকে বড় মহব্বত করতা, তুমি আমাকে বড় ভালোবাসতা, আজকে আমাকে না জানাইয়া কেন রে তুমি চলিয়া গেলা? ওরে যুবক, তোর জন্য বড় আমার মায়া হয়, তোর জন্য বড় আমার মহব্বত লাগে। উমর কাঁদতে কাঁদতে জানাজার কাতার সোজা হয়ে গেছে। আল্লাহর নবীর সাহাবী উমর 4 তাকবীর দিয়া জানাজার নামাজ শেষ করলেন। জানাজার নামাজ শেষ করিয়া এবার সাহাবায়ে কেরাম উমরের কাছে যাইয়া কয়, ইয়া খলিফাতুল মুসলিমিন, ওগো আল্লাহর নবীর সাহাবী উমর, আপনি কবরস্থানে পড়ে যাবেন, আগে আমাদের প্রশ্নের জবাব দিয়ে যান। উমরও জিজ্ঞাসা করে, কি প্রশ্নের জবাব দিব? সাহাবায়ে কেরাম ডাক দিয়ে কই, ইয়া আমিরাল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি জানাজার নামাজে আসলেন, জানাজার ময়দানে ঢুকার সাথে সাথে বুড়া আঙ্গুলের উপরে ভর দিয়া কেন গো আপনি আসলেন? পুরাটা পায়ে এই জমিনে কি জন্য ফালাইলেন না? আমরা এর ব্যাখ্যা জানতে চাই। আল্লাহর নবীর সাহাবীদের প্রশ্নের জবাবে আর ওমর কান্না ধরে রাখতে পারলেন না। আসমানের দিকে মুখটা উঠাইয়া চোখের পানিগুলো সারিয়া বুকের মধ্যে এমন ভাবে মালায় দেয় আর ডাক দেখো, সাহাবীরা প্রশ্ন করিস না, আমি উমরের কলিজা মানাই না। প্রশ্ন করিস না, আমি উমরের কলিজা মানাই না। এই যুবকের জানাজার নামাজে যখন আমি উমর ওযু বানাইয়া জানাজার ময়দানের ভিতরে ঢুকি আর কাতারগুলো ফাঁক করিয়া করিয়া আমি যখন সামনের দিকে আগাইতেছি, আমি তাকাইয়া দেখি এই জানাজার ময়দানে এত রহমতের ফেরেশতা আসমানের মালিক আল্লাহ নাজিল করেছেন। আমি উমর এই জানাজার ময়দানে গোটা পা ফালাইয়া হাঁটবো, এতটুকু জায়গায় এই জানাজার ময়দানে খালি না। আমি উমর পুরাটা পা ফালাইয়া যে হাঁটবো, এতটুকু জায়গা খালি নাই। আমি তাকাইয়া দেখি যুবকের জানাজার নামাজে শুধু আমরা হাজির হই নাই, আল্লাহর রহমতের ফেরেশতা আল্লাহ মুসল্লি বানাইয়া যুবকের জানাজার নামাজ পড়ার জন্য মুক্তাদি বানাইয়া ফেরেশতা নাজিল করেছে। বাবা যুবক, তুমি যদি নামাজি
হইয়া যাও, তুমি যদি ইমানদার হয়ে যাও, তুমি যদি নেক আমল করো, তাহলে আসমানের মালিক আল্লাহ খুশি হইয়া তোমার জন্য জান্নাতটা রেজিস্ট্রি করে দিতে পারে। ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? কারণ আমরা আখিরি নবীর উম্মত। কোন নবীর উম্মত? আখিরি নবীর উম্মত। একটা ডেফিনেশন দেই, বলার সাথে সাথে এত জোরে সুবহানাল্লাহ কবেন, জীবনে আর এত জোরে কর নাই। যত নবী আল্লাহ তাআলা আসমান থেকে, অর্থাৎ যত নবী আল্লাহ তাআলা রব্বুল আলামিন দুনিয়ার জমিনে নাজিল করেছেন, যত নবী দুনিয়ার জমিনে আগমন করেছেন হেদায়েতের নূর নিয়া, সমস্ত নবীদের ইমাম হইয়া আমাদের নবী নামাজ পড়াইছেন এবং সেখানে একটা ডিক্লারেশন দিয়েছেন। আল্লাহ বলছে, বন্ধু, সমস্ত নবীদের আগে, সমস্ত নবীদের উম্মতের আগে আপনি নবী জান্নাতে প্রবেশ করবেন, আপনি নবীর উম্মতেরা আগে জান্নাতে প্রবেশ করবেন। এবার খলিফাতুল মুসলিমিন উমর কবরস্থানে চলিয়া গেলেন। কবরস্থানে যাওয়ার পরে এবার যুবকের কবরে নামলেন। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে যুবককে দাফন করলেন। যুবককে দাফন করার পর আমার দিকে খেয়াল করেন, খেয়াল করেন, আমার দিকে খেয়াল করেন, হাত তুলেন, হাত তুলেন, জোরে বলেন নারায়ে তাকবীর। কুরআন সুন্নাহর আলো, আল হাদিসের আলো, উলামায়ে কেরাম যেখানে। হাত নামান। ঘুমাইছেন কিনা একটু টেস্ট করলাম, মনে কিছু নিয়েন না, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ টেস্ট করলাম। এবার যুবক দাফন করিয়া যুবকের কবরের পাশে খলিফাতুল মুসলিমিন ডাক দিয়ে কয়, আরে যুবক, কি এমন সমস্যা তোমার হইছিল, কি জন্য তুমি মরিয়া গেলা? যুবক, যদি একটু বলতা। আপনারা কোন মরা লাশ কি কথা বলতে পারে? মরা লাশ কথা বলতে পারে না বাবা, না। আমার কবি বলেন, আদরে কুদরত দারি হর চিখাহি আকুনি, মুর্দারা তো জানো বকশিস, জিন্দারা বে জাকুনি। মুর্দা কথা বলতে পারে না, মরা লাশ কথা বলতে পারে না, তবে আল্লাহ যদি বলায় তাহলে বলতে পারে। ঠিক না বে ঠিক? কারণ ঈসা পয়গম্বর কোন কবরের পাশে যাইয়া যদি বলতেন কুম বিইজনিল্লাহ, কবরের মানুষ জীবিত হইয়া হযরত ঈসা পয়গম্বরের সামনে দাঁড়াইয়া যাইত। ঈসা নবী একদিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান শামের কবরের পাশে যাইয়া বলতেছে কুম বিইজনিল্লাহ। হযরতে শাম কবর থেকে ধুলামলি অবস্থায়, পাকা দাড়ি অবস্থায় দাঁড়ায় গেছে। এবার ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, মানাংটা, তুমি কে? এবার এই মাইয়িত বলতেছে, আনা শাম ইবনে নূহ, আমি নূহের সন্তান শাম। তো এবার যখন এই কথা বলছে তখন বলতেছে, তুমি কতদিন আগে মৃত্যুবরণ করেছো? শাম বলতেছে, 2000 বছর আগে মৃত্যুবরণ করেছে। কয় হাজার বছর? 2000 বছর আগে আমার মৃত্যু হয়েছে। তবে তুমি তার মৃত্যু হয়েছে, তুমি এখন কি আবার বাঁচতে চাও নাকি মরতে চাও? যে শাম ডাক দেখো, আমাকে কেন আপনি জাগাইলেন? কারণ আমার মৃত্যু যখন হয়েছে, মৃত্যুর কষ্ট এত হয়েছে, আজ থেকে 2000 বছর পূর্বে আমি ইন্তেকাল করেছি, এখনো পর্যন্ত আমার মৃত্যুর যন্ত্রণা আমার শরীরে আছে। মৃত্যুর কষ্টটা এত কঠিন। হযরত ওমর বলেন, যুবক, তুমি কেমনে ইন্তেকাল করলে আমাকে জানাইলে না? যুবক, কবরের ভিতর থেকে আওয়াজ আইসে গেছে, ওগো খলিফাতুল মুসলিমিন, ওগো আমিরুল মুমিনিন, আমি যে আপনার মসজিদে নববীতে আপনার পিছনে 5 ওয়াক্ত নামাজ পড়ি, কিন্তু নবীর সাহাবী আমি যখন রাত্রিবেলায় এশার নামাজ পড়ার জন্য আপনার মসজিদের দিকে যাইতেছি, দেখি একটা বেগানা নারী, সে অর্ধ অলঙ্গ হইয়া আমার সামনে দাঁড়ায় গেছে। দাঁড়ায় বলতেছে, যুবক, বহুদিন পর্যন্ত তোরে চয়েস করি, তোর সঙ্গে আমার যৌন বাসনা পূরণ করতে চাই, কিন্তু সুযোগ পাই না। আজকে যেহেতু সুযোগ পেয়ে গেছি, আজকে তোমার সঙ্গে আমার মৌন বাসনা, আমার জৈবিক চাহিদা পূরণ করতে চাই। এই কথা বলার সাথে সাথে যুবক বলতেছে, না না না, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া,
যারা আল্লাহকে ভয় করে আল্লাহ তাদেরকে দুইটা জান্নাতের মালিক বানিয়ে দিবে। কয়টা জান্নাত? যারা আল্লাহকে ভয় করে, যুবক কইতেছে ওলিমান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ওলিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। যারা আল্লাহকে ভয় করে আল্লাহ তাদেরকে একটা জান্নাত নয় দুইটা জান্নাতের মালিক বানাইয়া দিবে। এবার যুবক ডাক দিয়ে কয় খলিফাতুল মুসলিমিন অর্ধ অলঙ্গ হইয়া যখন আমার সামনে দাঁড়ায় গেছে, আমি নিরুপায় হইয়া বলেছি এশার নামাজটা পড়তে দাও। আমি এশার নামাজ যখন পড়িয়া তোমার পাশ দিয়ে আসবো ওই সময় আমি তোমার মৌন বাসনা পূরণ করব। আমাকে সারিয়া দিছে। ওগো খলিফাতুল মুসলিমিন, আপনার পিছনে আমি তাকবীর ওয়ালার সঙ্গে এশার নামাজ আদায় করেছি। এশার নামাজ পড়িয়া এক পা আগাই আর দুই পা পিছাই, এক পা আগাই আর দুই পা পিছাই, আর মনে মনে বলি আল্লাহ, পৃথিবীর কেউ বাঁচাইতে পারে না, তুমি কিন্তু বাঁচাইতে পারো। মালিক, এই জিনাকারিনী নারীর হাত থেকে আমাকে বাঁচাও। এই কথা বলতে বলতে আমি আল্লাহর কাছে তওবা করতে করতে আগাইতেছি। যাইয়া দেখি মহিলা রাস্তার মধ্যেই দাঁড়াইয়া আছে। কোথায়? রাস্তার মধ্যেই দাঁড়াইয়া আছে। আমি নিরুপায় হইয়া আমাকে পাঞ্জা দিয়ে ধরছে। আমি বলতেছি সারো সারো, চিৎকার দিতে চাই। মহিলা ডাক দিয়ে কই চিৎকার দিলে কিন্তু তুমি বিপদে পড়িয়া যাবা। আমি তখন তোমার উপরে অপবাদ লাগাইয়া সমাজে তোমাকে কালারিং করিয়া দিব। এমন জাতের মহিলা আমাদের সমাজে আছে না নাই? এই যেরকম আছে না নাই? আছে। এবার মহিলা পাঞ্জা দিয়ে যখন ধরছে, আঞ্জা দিয়ে ধরছে, যুবক এবার ঘরের ভিতরে চলিয়া গেছে। যুবক চিন্তা করতেছে, আসমানের মালিক আল্লাহ সূরাতুর রহমানে বলেছেন ওলিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। যে আল্লাহকে ভয় করবে আল্লাহ তাকে দুইটা জান্নাতের মালিক বানাইয়া দিবে। এবার যুবক ডাক দিয়ে কয়, বুনরে, আমি তোমার সঙ্গে জেনাবি বিচার করব, ঠিক আছে, কিন্তু আমার এক নম্বরের হাজত হয়ে গেছে। এক নম্বর বুঝেননি? হ্যাঁ, যারা স্কুলে পড়ে, যারা মাদ্রাসায় পড়ে, যারা কিন্ডার গার্ডেনে পড়ে, তাদেরকে জিজ্ঞাসা করেন, মুতা ধরলে কয় স্যার এক নম্বর, আর যদি হাগা ধরে কয় স্যার 2 নম্বর। বলে কি বলে না? বলে কি বলে না? এবার যুবক বলতেছে, বুনরে, আমার 1 নম্বরের হাজত হয়েছে, আমাকে 1 নম্বর সারতে দাও। মহিলা বলে, ওই যে আমার সুন্দর করে টয়লেট বানাইয়া রাখছি, টাইস করেছি, সেখানে যাও, তুমি সুন্দর করিয়া প্রস্রাব করিয়া পবিত্র হয়ে আসো। এবার যুবক টয়লেটের ভিতরে যাইয়া নাপাক জিনিসগুলো হাত দিয়ে উঠাইয়া শরীরের ভিতরে মাখতেছে আর বলতেছে, আল্লাহ, পৃথিবীর কেউ বাঁচাইতে যদি নাও পারে, তুমি কিন্তু আমাকে বাঁচাইতে পারো। ঠিক না বে ঠিক? বিশ্বাস হয় আল্লাহ বাঁচাইতে পারে? বিশ্বাস হয়? আপনাদের মনে বিশ্বাস নাই, আপনাদের মনে মনে বিশ্বাস শেখ হাসিনা বাঁচাবো। ঠিক না বে ঠিক? কথা কন, ঠিক না বে ঠিক? বিশ্বাস হয় না শেখ হাসিনা বাঁচাবে? রান্না ভাত পর্যন্ত খাইতে পারে নাই, অনেক পথ তৈরি করছিল, কিন্তু আল্লাহ তাআলা ভাত রাঁধছে, খাবে, টেবিল সাজানো হয়ে গেছে, এই ভাত খাই নাই। কে খাওয়াই নাই? কে খাইতে দেয় নাই? লেস গুটাইয়া বাংলার জমিন থেকে চলে গেছে। বান্দা কিছু কিছু মানুষ আছে, যদি বাংলাদেশে জায়গা নাও পায়, দাদার দেশে জায়গা পায়। ঠিক না বে ঠিক? যার নমুনা হলো শেখ হাসিনা। তাহলে শেখ হাসিনার চাইতে আমার আল্লাহর ক্ষমতা কম না বেশি? জোর এখন, কম না বেশি? বিএনপি থাকুক, আওয়ামী লীগ থাকুক, জাসদ থাকুক, জাতীয় পার্টি থাকুক, এগুলো গুনার টাইম আমার নাই। কারণ আমি নিজে কামাই করে খাই। এই দেশে ভাড়া দিয়ে থাকি না, এই দেশে আমরা ভাড়া দিয়ে থাকি না। মালিক কেন থাকতে চাই? মালিক কেন থাকতে চাই? ঠিক না বাকি? এই যুবক দাঁড়াইয়া এই ময়দান থেকে তাকবীর দিয়ে হুঙ্কার দাও একজন দাঁড়াইয়া, হুঙ্কার দাও একজন দাঁড়াইয়া, বল নারায়ে তাকবীর। কথা কন, ঠিক না বে ঠিক? খলিফাতুল মুসলিমিন ডাক দিয়ে কয়, যুবক বলতেছে, ওগো খলিফাতুল মুসলিমিন, আমি যখন টয়লেটের ভিতরে ঢুকেছি, টয়লেটের ভিতরে যাইয়া আমি মলগুলো সুন্দর করিয়া মাখতেছি, মাখার পরে যখন আমি বের হয়ে গেছি, আমি ওই মহিলার সামনে বের হয়ে গেছি। মহিলা নাকের মধ্যে কাপড় দিয়ে বলে, না 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 না, তোমার মতো পাগলের সঙ্গে আমি জেনা বিবিচার দেহ দিতে চাই না, তোমার মতো পাগলের সঙ্গে আমি যৌন কামনা পূরণ করতে পারি না। যাও যাও যাও, তুমি একটা পাগল, তুমি চলিয়া যাও। ওগো খলিফাতুল মুসলিমিন,
আমি সেখান থেকে বের হইয়া বাড়ির কাছাকাছি আসছি। আসার পরে আমি যখন পবিত্র হইছি, পবিত্র হওয়ার পরে আমার আল্লাহ তাআলার নাযিলকৃত সূরা সূরাতুর রহমানের আয়াত আমার স্মরণ পড়ে গেছে। ওলিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, এই আয়াত যখন আমার স্মরণ হয়ে গেছে, আমি আল্লাহ বলি একটা চিৎকার দিছি, আমি কলিজা ফাইটা মারা গেছি, কলিজা ফাইটা আমি মারা গেছি। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর এই কথা কানে আসার সাথে সাথে এবার টপ টপ করে পানিগুলো পড়তেছে। যুবককে জিজ্ঞাসা করে, যুবক, আল্লাহ তাআলা তোমার সঙ্গে কেমন আচরণ করেছে? যুবক ডাক দিয়ে কয়, খলিফাতুল মুসলিমিন ওগো আমিরুল মুমিনিন, আসমানের মালিক মাওলা আমাকে তার তৈরি একটা জান্নাত নয়, দুইটা জান্নাতের মালিক বানাইয়া দিছে। একটু জোরে কোন সুবহানাল্লাহ। এবার আল্লাহকে ভয় করতে হবে, ঈমান আনয়ন করতে হবে। সবচাইতে দামি জিনিস হলো, মুসলমানের দামি জিনিসের নাম কি? দামি জিনিসের নাম কি? ঈমান। আরেকটা নেক আমল। আরেকটা কি? নেক আমল। বাবা, আসমানের মালিক আল্লাহ যখন আপনাকে আমাকে জান্নাত দান করবে, ভাই ভালো করে শুনেন, বুড়া মানুষ জান্নাতে যাবে না। ভালো করে শুনেন, বুড়া মানুষ জান্নাতে যাবে না। দুই নাম্বার হইল, কালো মানুষ জান্নাতে যাবে না, খাটা মানুষ জান্নাতে যাবে না। কয়টা কইছি? হ্যাঁ, বুড়া মানুষ জান্নাতে যাব না, কালো মানুষ জান্নাতে যাব না, খাড়া মানুষ জান্নাতে যাব না। এখন আপনারা এই তিনটা কথা যা বলছি, মনে মনে বেজার হইতে পারেন, আমি ব্যাখ্যা দিতেছি। উলামায়ে কেরাম দলিল ছাড়া কথা কয় না। রাজনীতি যারা করে, এরা রাজনীতি করে, পেটনীতি করে। এরা কয় উমুক দিমু তুমুক দিমু, পাশ করলে এটা দিমু সেইটা দিমু, কিন্তু পাশ করার পরে সালামও দেয় না। রাস্তা যখন নির্বাচনের আগে যা, লম্বা টুপি আর লম্বা পাঞ্জাবি পরে ছোট্ট একটা নাবালেক বাচ্চারও সালাম দেয়, কিন্তু যখন নির্বাচনে পাশ করে ফেলা তখন খবর দেয় না। আছে না নাই? বুড়া মানুষ জান্নাতে যাবে না। বুড়া মানুষ জান্নাতে যাব না, খাটা মানুষ জান্নাতে যাব না, আর কালো মানুষ জান্নাতে যাব না। এই তিনটা ব্যাখ্যা দিতে গেলে সময় লাগবে 1 ঘন্টা। বুঝছেন? আমার টাইম শেষ, আমি এখানেই রাখলাম। যদি প্রয়োজনে সময় পাই, যদি আরেকদিন কোনোদিন সময় পাই, এর ব্যাখ্যা আমি বলবো। আল্লাহ তাআলা যে কথাগুলো আমাদের বাপদাদাদের জবান থেকে নকল করিয়া করিয়া আমি বললাম, আল্লাহ তাআলা এই কথাগুলোর উপরে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। বলেন আমিন। জোরে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। আমি উঠে গেলে কেউ উঠবেন না, অতিথিরা আসছে কথা বলবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে